হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু টেকটক টিউটোরিয়াল। আজকে আমরা খুব মজার একটা বিষয় দেখব। চলুন আগে আমরা সেই মজার বিষয়টা কি দেখে আসি। দেখুন, আমি এখানে ছোট্ট একটা ডাটা গ্রিড তৈরি করেছি। এখানে আমি কিছু এমপ্লয়ির লিস্ট তৈরি করব এবং আমি চাচ্ছি এই লিস্টে একজন এমপ্লয়ির নাম কখনোই দুবার আসবে না। অর্থাৎ আমি যদি ভুল করে একজন এমপ্লয়ির আইডি নাম্বার একের অধিকবার এন্ট্রি দেই, তাহলে মাইক্রোসফট এক্সেল আমাকে নিজে নিজেই বলে দেবে যে এই ডাটাটা অলরেডি এন্ট্রি করা আছে বা এই এমপ্লয়ি আইডিটা অলরেডি আপনার এখানে একবার এন্ট্রি করা আছে, আর এন্ট্রি করার প্রয়োজন নেই। চলুন আমি একটু এক্সাম্পলটা দেখে আসি। আমি এখানে আইডি নাম্বারটা এন্ট্রি দিলাম 1001, এবার 1002, 1005 র্যান্ডম দিচ্ছি 5003। এবার আমি কোনোভাবে 1002টা আবার এন্ট্রি দেওয়ার চেষ্টা করতেছি। আমি এন্টার প্রেস করা মাত্র সে আমাকে মেসেজ দেবে, দিস আইডি নাম্বার অলরেডি এক্সিস্ট, প্লিজ চেক। এই কাজটা আমরা কিভাবে করব সেটা আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। তবে এই কাজটি শিখতে হলে আপনাকে আজকের টিউটোরিয়ালটি পুরোটা দেখতে হবে স্কিপ না করে। এর পাশাপাশি এর আগে 3টে টিউটোরিয়াল যেগুলো এই টিউটোরিয়ালটার প্রিরিকুইজিট সেগুলো আপনাকে দেখে আসতে হবে। চলুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার লাস্ট যে কয়টা টিউটোরিয়াল আছে 1, 2, 3, 4, এই 4টে টিউটোরিয়াল অবশ্যই আপনাকে দেখতে হবে, কারণ এখানে আছে কাউন্টিভ ফাংশনের টিউটোরিয়াল। আপনাকে আজকের কাজটা করতে গেলে কাউন্টিভের কাজ জানতে হবে। এখানে পরপর 2টা অপশনে আমি ডাটা ভ্যালিডেশনের কাজ দেখিয়েছি। আজকের কাজটাও ডাটা ভ্যালিডেশন, যেটা কাস্টম ভ্যালিডেশন। এছাড়া অ্যাবসলিউট রেফারেন্স এবং রিলেটিভ রেফারেন্স সম্পর্কে আপনাকে জানতে হবে। আর একটা কাজ, আপনি যদি এখানে এসে দেখেন আপনার সাবস্ক্রাইব বাটনটা লাল আছে, তো অবশ্যই এখানে একটা ক্লিক দিবেন এবং বেল আইকনে ক্লিক করার পরে অলে ক্লিক দেবেন। চলুন আমি আজকের কাজটা আপনাদেরকে করে দেখাচ্ছি। প্রথমে আমি সমস্ত সেলগুলোকে সিলেক্ট করে নিলাম এবং আমার এর আগে যে ভ্যালিডেশন রুলটা তৈরি করা আছে সেটা ক্লিয়ার করে দিলাম। শুরুতে আপনি যে এরিয়ার মধ্যে ডুপ্লিকেট এন্ট্রি রেস্ট্রিক্ট করতে চান সেই এরিয়াটাকে সিলেক্ট করে নেবেন। আমি এরিয়াটা সিলেক্ট করে নিলাম। এবার আপনি রিবনের ডাটা ট্যাব থেকে ডাটা টুলস সাবগ্রুপের মধ্যে ডাটা ভ্যালিডেশন ক্লিক করবেন। এখানে ইনপুট মেসেজ, ইরর অ্যালার্টের কাজগুলো আমি এর আগে একবার দেখিয়েছি, আজকে দেখাচ্ছি, তবু আমি এখানে শুধু বলে দিচ্ছি। এখানে টাইটেল, আপনার যে ইরর মেসেজটা আসবে সেই ডায়লগ বক্সের টাইটেলটা কি হবে সেটা আপনি এখানে বলে দেবেন। আর একটা হচ্ছে ইরর মেসেজটা আপনাকে কি বলবে সেটা আপনি এখানে বলে দেবেন। আমি এখানে কোনো কিছু চেঞ্জ করছি না। এবার আমি সেটিং এ যাচ্ছি। সেটিং এ যাওয়ার পর আমি অ্যালো লিস্টের এখানে বলে দেবো কাস্টম। কাস্টমের পর এখানে একটা ফর্মুলা আপনাকে লিখতে হবে। সেই ফর্মুলাটা হচ্ছে কাউন্টিভের ফর্মুলা ইউজ করবো। আমি লিখছি। আমরা জানি কাউন্টিভ ফর্মুলার কাজ হচ্ছে শর্তের ভিত্তিতে যোগ করা, অর্থাৎ আমার এখানে কতগুলো সংখ্যা আছে বা কতগুলো সেলের ডাটা আছে সেটাকে গুণে দেবে শর্তের ভিত্তিতে। আমি কাউন্টিভ লেখার পর ব্র্যাকেট ওপেন করে এই এরিয়াটাকে আবার দেখিয়ে দিলাম রেফারেন্সে। এবার কমা দিয়ে আমি বলে দিলাম ফার্স্ট যে সেলটা সেই সেলটা। এই কাউন্টিভ ফাংশনটা H5 থেকে H17 পর্যন্ত শুধুমাত্র সেই ডাটাগুলোকে গুনবে যে ডাটার ভ্যালুটা আছে H5 এর সমান। তাহলে আমরা যদি এখানে একের অধিক ডাটা না চাই তাহলে আমাদের এই ফর্মুলাটাকে অবশ্যই 1 রিটার্ন করতে হবে। যদি 2 রিটার্ন করে তাহলে বুঝতে হবে যে এখানে একের অধিক ডাটা আছে, তখন এই এরর মেসেজটা শো আপ। আমি ওকে করছি, আমার মনে হয় কাজ হয়ে গেছে। তারপর আমি দেখি 5005 একটা এন্ট্রি দিলাম, আবার আমি 5005 দেওয়ার চেষ্টা করছি, কাজটা হয়নি। কেন হয়নি? আমার এখানে ছোট্ট একটা কাজ বাকি আছে। সেটা হচ্ছে আমার এই টিউটোরিয়ালে লাস্ট যেটা আছে অ্যাবসলিউট রিলেটিভ রেফারেন্সের কাজ, এটা আপনাকে এখানে প্রয়োগ করতে হবে। আমার এখানে ডাটাটা আমি সিলেক্ট করে ভ্যালিডেশন ফরম্যাটে গেলাম। এখানে যে আমার রেফারেন্সটা বলা আছে সবগুলো রেফারেন্স আছে রিলেটিভ রেফারেন্স। আমার যখন সেলটা পরিবর্তন হয়ে যাচ্ছে তখন সেই রেফারেন্সটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে আমাকে প্রথম যে H5 থেকে H17 পর্যন্ত যে রেফারেন্সটা আছে এটাকে আমার অ্যাবসলিউট রেফারেন্সে পরিবর্তন করতে হবে। আমি গত টিউটোরিয়ালে দেখিয়েছিলাম কলাম লেটারের আগে এবং রো নাম্বারের আগে $সাইন দিতে হয়। এর একটা শর্টকাট কি আছে, আজকে শর্টকাট কিটা দেখাচ্ছি। আপনি কিবোর্ড থেকে F4 প্রেস করলেন, দেখুন $সাইনগুলো চলে এসেছে। এবার H7 ক্লিক করলেন, করার পরে আবার আপনি F4 প্রেস করলেন। তাহলে কি হলো, আমার যে রেঞ্জটা H5 থেকে H17 শুধুমাত্র এই এরিয়াটা কখনোই আর চেঞ্জ হবে না। এরপরে এটা অটোমেটিক H5টা রিলেটিভ থাকবে। যখন H এর কাজ করবে তখন সে H5 এর সঙ্গে চেক করবে, যখন H6 এ আসবে তখন H6 এর সঙ্গে চেক করবে। এবার আমি ওকে করলাম। এখন ডাটাটা আগে থেকে আসার জন্য এররটা ধরতেছে না, আপনি মুছে দিয়ে নতুন করে লিখতে গেলে ধর 5005 এন্টার দিচ্ছি। দেখুন এররটা চলে আসছে। আশা করছি আজকের টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকে এটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।